সেই জিনিস তো আপনি শিক্ষা দিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি এই দোয়াখানা পাঠ করে তাহলে বেদিন কাফেরদের নিকটে এক মুষ্টি বালি বা কাঙ্কর বা পাথর আপনি উঠিয়ে নেন। উঠিয়ে নেওয়ার পর এই দোয়াটা পাঠ করে করার পর একদিকে আপনি নিক্ষেপ করে। আল্লাহর নবী বলল, জিবরিল, ওগো জিবরিল, বলো বলো, একদিকে যদি আমি বালু বারিদ বা কাঙ্কর বা পাথর আমি যদি নিক্ষেপ করি, একদিকের কাফের গুলো হয়তো চোখে মুখে পড়বে, কিন্তু পিছনে রয়েছে, ডানে রয়েছে, বামে রয়েছে, তাদের তো চোখে মুখে পড়বে না। সঙ্গে সঙ্গে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন নেবেন না, নেবেন না, আপনি কোন রকমের চিন্তা করবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার হলে ফেলার দায়িত্ব আপনার, আর সবারই চোখ মুখে আজকে ফেলার দায়িত্ব হলে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবাল্লাহ, নবী আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা যখন আদম পয়গম্বর পৃথিবীর ভূমণ্ডলে এসেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আদম, আমি তোমাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী আমি জগতের বুকে পাঠিয়েছি, কিন্তু সর্বপ্রথম নবী আমি তৈরি করেছি মুহাম্মদ রাসূলুল্লাহকে, আর সর্বশেষে আমি মক্কার জমিনে মা আমিনার গর্ভে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি। একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওগো আদম আলাইহিস সালাম, তুমি এলান করো, এলান করো, রব্বুল আলামিন আমি কি এলান করব, আমি কি এলান করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে যাও যাও, হজ এবং উমরার জন্য তুমি এলান করতে থাকো। এক পাহাড়ের চূড়ার উপরে উঠে পড়ো। আজকে মক্কার জমিনে শুধু পাহাড় আর পাহাড়, নাকি বলেন? শুধুই বাবা পাহাড়। মানুষের সংখ্যা কম দেখবেন, বাড়ির সংখ্যা নাই বললেও চলে, শুধুই মরুভূমি। বাবা চক্ষু দ্বারা আমি দেখেছি, হাজী সাহেব দেখেছে, আমরা দেখেছি, এত পাহাড় দেখে জি ঠান্ডা হয়ে গেছে। কেন নবী মুস্তাফা সে পাহাড়কে দর্শন করেছে, আর আমরা সেই পাহাড়কে দেখেছি। আল্লাহর নবী বলেছেন, আমার দেখাকে যেই ব্যক্তি দেখতে পেল তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জিনিস আপনারাও আপ্রাণ চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারাও কামিয়াবি হবেন। নিয়াত করবেন, নেকি পাবেন। নিয়াত যদি না করেন তো নেকি পাবেন না, চাহে যা হোক চাহে না হোক, নাকি? আল্লাহ পাক বললেন, আদম তুমি এলান করো হজ এবং উমরার জন্য। বলে, ইয়া রব্বুল আলামিন, কোন মানুষ নাই, ফাঁকা মাঠ, তা আমি এলান করে আমার আওয়াজ কে শুনবে? এখানে যদি কেউ না থাকে, গ্রামে যদি কেউ না থাকে, আমি বক্তব্য দিই যে সারা রাত আমার ওয়াজ শুনবে গো, মাঠ ভেঙে ওয়াজ পালিয়ে যাবে, না শোনা থাকবে না। তবে আল্লাহ, কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কেউ নাই। আদম আলাইহিস সালামকে যখন পাঠিয়েছিলেন কেউ ছিল গো? পৃথিবীতে মানব তৈরি হয়েছে মা হাওয়া, এবং যখন জেদ্দাতে যে শরণদ্বীপ, যে জাবালে নূর শরণদ্বীপে ফেলা হয়েছিল একজন জেদ্দাতে, আর জাবালে রহমত, নাকি বলেন? জাবালে রহমতের জায়গায় একত্রিত হয়েছিলেন। তো মজ্জা সামাইল ওই জায়গাটা দর্শন করেছি, এবং সেই জায়গাতে বাবা নিজের নামটাও লিখে এসেছি। আজিজানে মুহতারাম, আল্লাহ গো, আমি ফাঁকা ময়দানে হজ এবং উমরার জন্য এলান করব। ওগো
আদম এটাই তুমি এলান করো পাহাড়ের চূড়ার উপরে যখন আদম পয়গম্বর এবার এলান করলো ওগো পৃথিবীর মানুষ তোমরা শোনো হজ এবং উমরার জন্য তোমরা ধাবিত হও আল্লাহ পাক জানিয়ে দিলেন ওর আদম এলান করার দায়িত্ব ছিল তোমার আর সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরার দায়িত্ব হলো আপনার আর সমস্ত কাফের বেদিনদের চোখের ফেলা দায়িত্ব হলো আমার আর সেই টাইমে যারা বাবা আদম আলাইহিস সালাম যখন হজ এবং উমরার জন্য এলান করেছিলেন আর যারা রূহ জগতে লাব্বাইক বলেছিল তারা কাবা এবং মদিনা দর্শন করবে অন্য কেউ যেতে পাবে না ওই রূহ জগতে আদম পয়গম্বর এলান করেছিল হজ এবং উমরার জন্য তোমরা ধাবিত হও যারাই শুনেছিল এই যারাই শুনেছিল তারাই বাবা হজ এবং উমরা করবে জোরে বলে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনারই শিক্ষা আপনি তো এই দোয়াখানা দিয়েছেন আর সেই দোয়াটাই পড়ে আমি গোল দাগ দিয়ে দিয়েছি আমার নবীজি বলল কি তুমি পড়েছো একটু বলো ওই ছোট বাচ্চাটার নাম বাবা হযরত শেরে খোদা পলিনা বিবি আমি এখানে আসিয়া 200 টাকা দান দিল খোদা তোমার ঘরকে ভাবিয়া আমিন ওগো সুম্মা মেরা আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যে নিয়তে যে আশাতে করে গেল না তার করো পৃথিবীতে ওগো খোদা মান সম্মান আমিন ওগো সুম্মা মেরা আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন হাদিয়া তোমার নাম কি শরীফুল কোরআন শরীফের হাদিয়া 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত 500 টাকা দাতা কোরআনের হাদিয়া শরীফুল ইসলাম কি নাম আতাউর হক উনি 500 টাকা দান দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আপনাদের জবান খুলছে না গো ঝিমিয়ে গেছেন বক্তব্য তো দিচ্ছি আমি অনেকক্ষণ ধরে আপনারা তো সুবহানাল্লাহ বা নারায়ে তাকবীরে যখন ধ্বনি দিতে দাও চুপচাপ বসে আছে বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত 500 টাকা দাতা জিন্দাবাদ এরকম ভাবে আপনারা দিতে থাকেন খোদার ঘরে ইনশাআল্লাহ ইন্দুরে মাটি তুলতে ঢিপ তৈরি করে দেয় তাই না গো তা আপনারা কিছু ঢিপ তৈরি করে দেন এইভাবে 500 1000 যে যেরকম পারবেন মায়েরা বোনেরা ওগো মা আপনারাও দিয়ে যান বাপ চাচা জানেরা আপনারাও দিয়ে যান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই দোয়াখানা পড়ে আমি গোল দাগ দিয়ে দিয়েছিলাম ওই দোয়াটা কি আপনি শুনবেন ভয় বলছে না এখানে বললি যে টাকা চাইবে আগে পূর্বে বলে দিয়েছি কি বলেন তার জন্য ভয় আর বলছে না বললি শেষ তো যাই হোক আপনার দেরি চাহে না দেয় কোরআনের বাণী আমাকে প্রচার করতে হবে ঠিক না বলেন ওই দোয়াটা হলে পবিত্র কোরআনের দ্বিতীয় পারা সূরা আয়াতুল কুরসি একটা নাই আবার দ্বিতীয় বর্ণনাতে আছে সূরা ইয়াসিন সূরা এবং আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন শরীরে যদি সকালে ফজরের পরে আর নামাজ পড়ার পর 3 বার পড়ার পর কানে যদি ঘুরিয়ে দেন যদি কোনো ব্যক্তি তলোয়ারের যদি সম্মুখে থাকে তো তলোয়ার আপনার শরীরে লাগবে না বন্দুকের গুলি আপনার শরীরে স্পর্শ করবে না যদি কেউ আপনাকে চালানি বাল বলেন জাদু বলেন আপনার শরীরে স্পর্শ করবে না এই দোয়াটা পড়ে আপনারা বাড়ি থেকে বের হবেন দেখবেন আপদ বিপদ থেকে রক্ষা পাবে অ্যাক্সিডেন্ট থেকে আপনার রক্ষা পাবে হারানো থেকে আপনি রক্ষা পাবে সমস্ত বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন পড়বেন তার থেকে
জিনাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই করে নেবেন, দিয়া পাঠ করতে থাকবেন। দেখেন তালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট বাচ্চা 7 থেকে 8 বছরের কতটা ক্ষমতা। আলী বলছে যে শোনো, যদি আমি চাইতাম তা আরশের পায়াকে খিচিয়ে আমি নিচে নামিয়ে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা কতটা। আর একটা আপনাদেরকে বর্ণনা দিই যে আলীর ক্ষমতা কতটা। বাবা কুফা শহরে শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের নামাজের পরে মুক্তাদিগণকে সম্মুখে রেখে সাহাবা নবী সাহাবা বর্গগণ এবং কিছু ভক্তগণকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করছে কিয়ামত সম্পর্কে, হাসরের সম্পর্কে, মিজানের সম্পর্কে, কবরের সম্পর্কে উনি